নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, তারেক রহমান যতই চীন চীন করুন না কেন, ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব। এই বিষয়টি নিয়ে আলোচনা বা ভিডিও করার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে ওয়ালের যে দর্শকবৃন্দ আছেন তাদের অনেকেই আমার কাছে বার্তা পাঠিয়েছেন যে এই বিষয়টি নিয়ে আমি যেন খানিকটা বিস্তারিত বলার চেষ্টা করি এবং আমি যেন খোঁজ খবর করি যে হচ্ছেটা কি, অর্থাৎ হচ্ছেটা কি। এই প্রশ্নের উত্তর তারা চান এই জন্যে যে যা হচ্ছে বলে তারা শুনছেন তাই নিয়ে তাদের মধ্যে খানিকটা সংশয় দ্বিধা দ্বন্দ্ব আছে। তার মুখ্যত দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে বিএনপি তারা তারেক রহমানের সদ্য যে চীন সফর, এই চীন সফরকে নিয়ে একেবারে মহা উল্লাস শুরু করেছে যে তিনি অনেকটা যেন জগৎ জয় করে এসছেন, অর্থাৎ চীন সফর অত্যন্ত সফল হয়েছে, এইরকম একটা বিষয় বিএনপির তরফ থেকে করা হচ্ছে। এবং শুধু তাই নয়, সংসদের অভ্যন্তরে সরকারের তরফেও কিন্তু একই জিনিস করা হচ্ছে, অর্থাৎ যে চীন সফরটা বিরাট বড় একটা সফল সফর হয়েছে এবং এটা ভারত চীন সম্পর্ককে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে, এরকম অনেক কথা বলা হচ্ছে। অনেকেই এই কথা বলেন। খুব স্পেসিফিক্যালি তারেক রহমান পরশুদিন রবিবার দিন তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি খানিকটা জোরের সঙ্গে এবং আবেগতাড়িতভাবে বলেছেন যে তিস্তা মহাসেচ প্রকল্প, এই প্রকল্পটি তার সরকার বাস্তবায়ন করবেই। তার আগের দিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনি নদী এবং জল সম্পদ বিষয়ক মন্ত্রী বাংলাদেশের, তিনিও বাংলাদেশ সংসদে কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে খুবই আবেগতাড়িত রাজনৈতিক বক্তব্য পেশ করেছেন। এটা এই ধরনের রাজনীতিতে নেতা মন্ত্রীদের এই ধরনের বক্তব্যকে বলা হয় যে কোনো একটা ধারণা নিয়ে আশা জাগানো এবং সেইটার সাফল্য ভবিষ্যতে যা তারা দাবি করবেন এই রকম একটা লক্ষ্য নিয়ে এগোনো। অর্থাৎ তিস্তা মহাসেচ প্রকল্প বিএনপি সরকার বাস্তবায়ন করবে, যেমন আওয়ামী লীগ সরকার করেছে পদ্মা সেতু, ঢাকায় মেট্রো রেল বা উড়াল পথ এবং শত শত সেতু, ব্রিজ, উড়ালপুল। তেমনি বিএনপি সরকার তারা কিছু প্রজেক্ট বাছাই করেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিস্তা মহাসেচ প্রকল্প। এখন এই বিষয়ে যৌথ যে ঘোষণাপত্র, ভারত এবং চীন এবং বাংলাদেশের যে যৌথ ঘোষণাপত্র তারেক রহমানের সফরের শেষ দিনে জারি করা হয়েছে, সেখানে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে খুব সাদামাটাভাবেই বিষয়টিকে উল্লেখ করা আছে যে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং চীন তার সক্ষমতা অনুযায়ী এই প্রকল্পের কারিগরি সহায়তা, অর্থাৎ এই প্রকল্পটার জন্যে আবার নতুন করে সমীক্ষা করা, ডিজাইন করা, এই সমস্ত বিষয়ে তারা খানিকটা সহযোগিতা করবে। কিন্তু অর্থনৈতিক বিষয়, অর্থাৎ এটার জন্য যে বিপুল হাজার হাজার কোটি টাকা দরকার, সেই বিষয়টা নিয়ে এই সফরে কথা হয়েছে এমন কোনো কথা কিন্তু যৌথ তালিকায় নেই, ঘোষণাপত্রে নেই। এখন বাংলাদেশের মিডিয়াতে বিএনপির লোকজনেরা তারা এক ধরনের কথাবার্তা বা ধারণা তৈরি করার চেষ্টা করছেন, মিডিয়ার একাংশও করছেন যে ভারত খুব চিন্তিত। তার কারণ হচ্ছে যে চীন তো তিস্তা প্রকল্প করবে এবং এই তিস্তা প্রকল্প ভারতের সীমান্তে এবং যে এলাকাটা, অর্থাৎ বাংলাদেশের রংপুর ডিভিশন উত্তর প্রান্ত, সেই রংপুর ডিভিশনের যে এলাকা দিয়ে তিস্তা বয়ে গেছে এবং যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সেখান থেকে ভারতের চিকেন নেক খুব একটা দূরে নয়। ফলে ভারত খুব চিন্তিত যে এত কাছে যদি এসে চীন কাজ করে তাহলে সেটা ভবিষ্যতে ভারতের জন্যে খুবই দুশ্চিন্তার হবে। আমি তর্কের খাতিরে এই বিষয়টাকে ধরেও নিচ্ছি যে চীন এখানে সেচ প্রকল্প করতে এসে ভারত বিরোধী কোনো নাশকতা বা ষড়যন্ত্র করলেও করতে পারে। যদিও আমি ভারত সরকারের অনেক বিভিন্ন স্তরে কথা বলেছি, সবাই এটাকে তারা কখনোই এটা কেউ বলছেন না যে এটা খুব উদ্বেগের বিষয়। কারণ হচ্ছে যে চীন এবং বাংলাদেশ তাদের সম্পর্কও নতুন নয়, এমন নয় যে নতুন করে সম্পর্ক হচ্ছে। সে সম্পর্কের একটা
একটা ধারাবাহিকতা আছে এবং চীন বহু বছর ধরেই বাংলাদেশে তাদের অর্থায়ন করছে। সীমান্ত এলাকায় কিছু হলে পরেই ভারত একেবারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, ব্যাপারটা বোধহয় এরকম নয়, কারণ ভারতেরও একটা সামরিক সক্ষমতা আছে। এমন নয় যে চীন বাংলাদেশে এসে এমন কোনো ষড়যন্ত্র করলো যে ভারতের সীমান্ত দিয়ে ওখান দিয়ে চীনা সৈন্য ঢুকে পড়লো। ব্যাপারটা এরকম ছেলেমানুষিভাবে না ভাবাই ভালো আমার মনে হয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াতে এবং বাংলাদেশের বর্তমান সরকারের তরফে মানে যেভাবে একটা ধারণা নির্মাণ করা হচ্ছে যে তারা বাংলাদেশের মানুষকে তিস্তা প্রকল্প উপহার দেবেন এবং ভারতকে জবাব দেবেন, এবং এই জবাব দেওয়ার জন্য তাদের বিশ্বস্ত বন্ধু চীনের বিদেশ মন্ত্রক তারা আবার সোমবার দিন একটি সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে বলেছে যে বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে বা অন্যান্য প্রকল্প নিয়ে চীনের যে বোঝাপড়া, তাতে তৃতীয় কোনো দেশের দুশ্চিন্তিত হওয়ার মানে চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নেই। তৃতীয় কোনো দেশকে নিয়ে চীনও ভাবছে না যে তৃতীয় কোনো দেশ এর দ্বারা কোনোভাবে প্রভাবিত হবে বা কোনো নেতিবাচক প্রভাব পড়বে, এইভাবেও কিন্তু চীন ভাবছে না। অর্থাৎ চীনের তরফে যা স্পষ্ট করা হয়েছে যে তারা বাংলাদেশের প্রকল্পটাতে আগ্রহী, কিন্তু তারা এর মানে এই নয় যে এটাকে তারা একটা ভারত বিরোধিতার জায়গা থেকে দেখছে। যাই হোক, কূটনীতিতে অনেক কথারই নানান রকম ব্যাখ্যা হয় এবং অনেক কথাই আজ একরকম কাল আরেক রকম হয়ে যায়। কিন্তু আমি একটু বাস্তব বিষয়ে আসি, দু তিনটি বিষয় নিয়ে। প্রথমত, চীনের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা নতুন কিনা। আপনারা যদি পুরনো কাগজপত্র দেখেন তাহলে দেখবেন যে 2016 সাল থেকে বিশেষ করে যখন ভারতের সঙ্গে 2012 সালে তিস্তা চুক্তি, জল চুক্তিটা ফাইনালি সম্পন্ন হলো না, স্বাক্ষরিত হলো না, তারপর যখন এই তিস্তা মহাপরিকল্পনার ধারণাটা শেখ হাসিনা সরকার নিয়ে আসলো যে নিজেদের ভূখণ্ডের মধ্যেই জলাধার তৈরি করে বৃষ্টির জল সেখানে ধরে রাখা এবং শুখা মরশুমে সেখান থেকে কৃষিতে জল দেওয়া, শহরগুলিতে পানীয় জল সরবরাহ করা, এই যে প্রকল্পের বিষয়টি, এটা নিয়ে 2016 সাল থেকে চীনের সঙ্গে ধারাবাহিক কথা হচ্ছে। চীনের রাষ্ট্রপতি তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন, তখনও কথা হয়েছিল, এবং তারপর থেকে এই 10 বছরে অন্তত 7 বার খুব গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকবারই চীনের তরফে যে কথাগুলি বলা হয়েছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের দর্শকবৃন্দ, তাদের সকলকে আমি বলবো যে একটু আজকাল তো ইন্টারনেট ঘাটলে জিনিসগুলো পাওয়া যায়, দেখবেন যে কথার মধ্যে কোনো পরিবর্তন নেই। এই একই কথা তারা বলেছিল যে আমরা সহায়তা করতে রাজি আছি, আমরা এই ব্যাপারে কোঅপারেশন, এই কোঅপারেশন কথাটা কূটনীতিতে খুব ব্যবহৃত হয়। কূটনীতিকরা অন্তত এটাকে খুব একেবারে মানে কি বলা যায় যে একেবারে অন্তর থেকে গ্রহণ করে এরকম নয়। তা ঠিক আছে, একটা বোঝাপড়ার জায়গা, একেবারে ওপর কথা, এবং সে কথাটাও কিন্তু ধারাবাহিকভাবে একই শব্দ বেজিংয়ের তরফে উচ্চারণ করা হয়েছে। আমি ধরে নিচ্ছি যে তারেক রহমানের সরকার তারা যৌথ বিবৃতিকে পাশ কাটিয়ে তারা দাবি করছে যে একটা বড় কিছু তারেক রহমান করে এসছেন। যে কোনো সরকারই এটা করে, বিদেশ সফর হলে পরেই, এবং বাংলাদেশে তো আমরা সবসময় দেখেছি যে মানে বিদেশ সফরটাকে মনে করা হয় যে অনেকটা ওই বাংলাদেশের অনেক মানুষ যারা কলকাতায় নিউ মার্কেটে কেনাকাটা করতে আসেন এবং ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে ঢাকা বিমানবন্দরে নামেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীদের সম্পর্কে ওই দেশের রাজনীতিকদের এবং সাধারণ মানুষের এরকম একটা ধারণা আছে যে বিদেশে যখন গেছে ব্যাগ ভর্তি দেশের জন্য অনেক কিছু নিয়ে আসবে। ব্যাপারটা এত সহজ নয়। যাই হোক, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি না তারেক রহমানের সফরটা বিফল হয়েছে, কিন্তু আমি একটু তিস্তা প্রসঙ্গে বলতে চাই, কারণ তিস্তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেইটা হচ্ছে যে এক তো ভারত এইটা নিয়ে চিন্তিত এরকম কোনো কারণ আমি দেখছি না, এবং আমি এরকম কিছু শুনছিও না। আর 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে বাংলাদেশের তরফের বিভিন্ন ক্ষেত্র থেকে, যে ভারতকে একটা বিরাট জবাব দিতে চলেছে বাংলাদেশ, তার কারণ তার বিশ্বস্ত বন্ধু চীন তিস্তা প্রকল্প করে দেবে। আমি আপনাদের বলি, আমি পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশেরও নদী জল বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এটা একেবারেই অসম্ভব ভারতকে বাদ দিয়ে।
ভারত সরকার এবং ভারতবাসী যদি এই ব্যাপারে সহযোগিতা না করে, তাহলে চীনও কিন্তু এই প্রকল্প নিয়ে এগোবে না। অর্থাৎ তিস্তা নিয়ে একটা জল চুক্তি ভারতের সঙ্গে হতেই হবে, এবং যে জল চুক্তিতে লেখা থাকবে যে কোন সময় ভারত কতটা জল বাংলাদেশকে দিতে পারবে। এমনও হতে পারে কিন্তু যে ভারত জল দেবে না, যে ধারণাটা দেওয়া হচ্ছে যে মানে তিস্তা ভারতের প্রান্ত থেকে তিস্তায় জল আসুক চাই না আসুক, তিস্তা মহাপ্রকল্পে যে জলাধার তৈরি হবে সেখানে এত জল থাকবে, বৃষ্টির জল, যে বাংলাদেশের আর ওই উত্তর প্রান্তে কোনো জলের অভাব হবে না। কিন্তু এটাও কিন্তু বিবেচনায় রাখা উচিত যে এল নিনো প্রভাবের ফলে ইতিমধ্যেই বাংলাদেশের উত্তর প্রান্তে কিন্তু অনাবৃষ্টির পরিস্থিতি আছে। অর্থাৎ আপনি জলাধার তৈরি করলেন, অর্থাৎ পাত্র তৈরি করলেন, কিন্তু কল যখন আপনি খুললেন তখন দেখলেন ফোঁটা ফোঁটা জল পড়ছে, ফলে পাত্র ভরছে না। ফলে যে জলাধার বাংলাদেশ তৈরি করবে সেই জলাধার ভরার জন্যে শুধু বৃষ্টিপাতই যথেষ্ট, এটা বিশেষজ্ঞরা মনে করছেন না। তারা মনে করছেন যে নর্মাল নদীর ফ্লো, অর্থাৎ তিস্তা দিয়ে যে জল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে উজান থেকে ভাটিতে, এইটাকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এখন এটাকে যদি বিবেচনায় নিতে হয় তাহলে ভারতের সঙ্গে একটা বোঝাপড়ায় কিন্তু আসতে হবে। 2012 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হওয়ার আগ মুহূর্তে বাতিল হয়েছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছিলেন, এবং পরবর্তীকালে বাংলাদেশের এবং ভারতের বিশেষজ্ঞদের বৈঠকেও সেটা দেখানো হয়েছিল যে তিস্তার সঙ্গে অন্য নদীগুলির কতগুলি মৌলিক ফারাক আছে। সেটা হচ্ছে যে তিস্তা একটা নদী, নদীর কথা তো কেউ বলে না, নদীর জল নিয়ে আমরা মানুষ টানাহাচড়া করি, নদীর কথা কেউ বলে না। নদীর কথা বলে হচ্ছে নদী বিশেষজ্ঞরা, পরিবেশবাদীরা। তারা বলছেন তিস্তায় সত্যিই জল নেই, তিস্তায় সত্যিই জল নেই। ফলে যেটুকু জল আছে, বাংলাদেশ যে বায়না ধরেছে যে আমাদের অতিরিক্ত জল দিতে হবে, এই বায়নাটা যদি তারা ধরে রাখে তাহলে কখনোই তিস্তা নিয়ে ভারতের সঙ্গে বোঝাপড়া হবে না। আর বোঝাপড়াটা যদি না হয় তাহলে আপনি যত বড়ই জলাধার তৈরি করুন না কেন, চীন আপনাকে যত টাকা দিয়ে যত বড় জলাধার বানিয়ে দিক না কেন, সে জলাধার কখনো ভরবে না। কারণ নর্মাল যে জল যায় সেই জলটা কিন্তু বর্ষা মরশুমে যায়, যেটা এই সময়তে রংপুর এলাকাতে অনেক জায়গায় বন্যা কবলিত, অনেক জায়গাতেই নদীর জলস্তর যথেষ্ট উদ্বেগজনক জায়গায় আছে। তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির তিস্তার জল সেটা বাংলাদেশে প্রবেশ করছে। ফলে এখন এই যে জল, এই জল ধরে রাখাটার জন্য জলাধার দরকার। এই সময় বাংলাদেশেও বৃষ্টি হবে, সেই বৃষ্টির জন্য জলাধার দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গেও পর্যাপ্ত বৃষ্টি হবে, এর গ্যারান্টি কোথায়? বাংলাদেশেও পর্যাপ্ত বৃষ্টি হবে, এর গ্যারান্টি কোথায়? ফলে যখন নদীটা দুটি দেশের মধ্যে, তখন এরকম একটা নদীতে একটা প্রকল্প করতে হলে পরে কিন্তু যেখান থেকে নদীটা এসছে, অর্থাৎ যেখানে নদীর উৎস, সেই উৎস দেশের সঙ্গে যদি কোনো বোঝাপড়া না হয়, এবং বাংলাদেশের যারা খুব উৎফুল্ল যে ভারতকে জবাব দেওয়া গেছে, তাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যের যে এই নদীটার উৎসমুখ হচ্ছে ভারত থেকে, সিকিম থেকে, হিমালয় থেকে সিকিম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ভারত সরকারের সঙ্গে একটা বোঝাপড়া এটা কিন্তু করতেই হবে। ফলে এই যে চুক্তিটাকে নিয়ে এবং এই যে বোঝাপড়া নিয়ে এবং এই প্রকল্প নিয়ে যেভাবে একটা ভারত বিরোধিতার সুর চড়ানো হচ্ছে, এটা নিছকই ছেলে মানুষই বোকামি ছাড়া আর কিছু নয়। এবং এই যে বাগাড়ম্বর, অর্থাৎ না জানি বোধহয় আগামী বছরই আর বন্যা হবে না, তিস্তা মহাপ্রকল্প 1 বছরে হয়ে যাবে, এই যে বিষয়টা সরকারি স্তরে এবং বিএনপি স্তর থেকে করা হচ্ছে, সেটার পেছনে একেবারে ঘরোয়া রাজনীতি আছে। এবছরের শেষ দিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হবে, অর্থাৎ গ্রাসরুটের মানে স্থানীয় সরকারের নির্বাচন হবে, নগরগুলির নির্বাচন হবে, শহরগুলির নির্বাচন হবে। তিস্তা মহাপরিকল্পনাতে শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণ আর কৃষিতে জল দেওয়ার কথা বলা নেই, সেখানে মানে পানীয় জল হিসেবেও সেই জল যাতে পরিশ্রুত করে ব্যবহার করা যায় তারও একটা পরিকল্পনা আছে। অর্থাৎ
বাংলাদেশের উত্তর প্রান্তে যে নগরায়ন হবে, সেই নগরের জন্য যে জল দরকার, সেই জলও জলাধার থেকে আসবে। ফলে বাংলাদেশের মানুষের কাছে এখন উত্তর প্রান্তের যে স্থানীয় সরকার নির্বাচনের আগে বাংলাদেশের উত্তর প্রান্তে তিস্তা প্রকল্পকে একটা বড় আকারে মানে বিএনপি সরকার দেখাতে চাইবে। এটা তাদের রাজনীতি, তা নিয়ে আমার কিছু বলার নেই। বাংলাদেশের মানুষ তারাই তাদের মতো করে বিষয়টি বুঝে নেবেন যে এটা সত্যি কতটা বাস্তবসম্মত এবং সত্যি এটা কতদিনে হতে পারে। কিন্তু যে বিষয়টা বলার, যে তারেক রহমান এই প্রকল্প নিয়ে, বিএনপি এই প্রকল্প নিয়ে, বা বাংলাদেশের কতিপয় মিডিয়া এই প্রকল্প নিয়ে যেভাবে চীন করছে এবং চীনকে মাথায় তুলছে, বিষয়টি কিন্তু মোটেই তা নয়। বরং বলবো গোড়ার বিষয়টি হচ্ছে ভারতের সঙ্গে এই বিষয়ে একটা সংঘাতের পথ এড়িয়ে একটা বোঝাপড়ার রাস্তা তৈরি করাটাই বোধহয় বাস্তবসম্মত কূটনৈতিক পদক্ষেপ, যেটা বাংলাদেশের তরফে করা হচ্ছে না। তারা বরং একটা অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে সংঘাতের বার্তা দিচ্ছে, যেটা ভুল পথ বলে আমার মনে হয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।